শুনতে পাচ্ছ গাইস? খুব ভয় লাগছে গাইস, একটা আওয়াজ হলো। গাইস গাইস গাইস, নমস্কার নমস্কার। আমি অভিষেক সুমিত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবার একটা চলে আসলাম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। কি ভিডিও বলতে পারো, কি ভিডিও তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, একটা গোস্ট চ্যালেঞ্জ ভিডিও করতে যাচ্ছি আমি। তো আগে দেখেছো তো, ওটা অনেকে মিলে করেছে, আর এটা আমি একা করব। বাড়িতে কেউ নেই, মা অন্য ঘরে ঘুমাচ্ছে, আর আমি একা চ্যালেঞ্জটা করছি। এখন রাত হচ্ছে, বাজে 3টে বাজতে যাচ্ছে। তো এখনই আমি করব, চ্যালেঞ্জটা হচ্ছে। তো তার আগে যদি চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব না করো, সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও, যাতে এরকম ভিডিও আরও তোমাদেরকে আমি দেখাতে পারি। এই ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দাও, তাহলে কথা দিচ্ছি আমি এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে এটা আমার ফার্স্ট এক্সপেরিমেন্ট বলতে পারো, মানে হরর চ্যালেঞ্জ বলতে পারো। যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তো চলো, নাও গেট স্টার্ট। যে ললনা এটা চালু হয় অনেক বছর আগে মেক্সিকো একটা ছোট্ট শহরে। ওখানে একটা সুন্দরী একটা মেয়ে থাকতো, যার নাম ছিল মারিয়া। এই সুন্দর মেয়েটাকে দেখে সবাই ভালোবাসতো, আর এই মেয়েটা যেমন তেমন কাউকে পাত্তা দিত না। তারপর এই শহরে একজন নামি দামি বিজনেসম্যান আসলো, আর ওই ছেলেটাকে দেখে অনেকেই ফিদা ছিল। কিন্তু ওই বিজনেসম্যান যেমন তেমন কাউকে পাত্তা দিল না। সে একজনকে প্রচন্ড পছন্দ করেছে, তার নাম ছিল মারিয়া। ওনার মারিয়াকে এত ভালো লেগেছিল, গিয়ে সরাসরি ওকে বিয়ের প্রস্তাব দিয়ে দেয়। মারিয়া বিজনেসম্যানকে পছন্দ করত, তো আর কিছু না ভেবে সেও বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলে দেয়। আর দুজনে তাড়াতাড়ি বিয়েও করে ফেলে, আর এই গ্রামেই থেকে যায়। তারপর তাদের দুটো মেয়ে হয়। কিছুদিন পর তাকে বিজনেসের জন্য বাইরে যেতে হতো। বিজনেসম্যান কি করবে গ্রামের মধ্যে, তাই তাকে বাইরে যেতে হতো। তখন সেরকম কোনো ব্যবস্থাও ছিল না। যখন যেত তার কিছুদিন পর পর উনি আসতো। কিন্তু মারিয়া খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল। মারিয়া বুঝতো কাজ করে নিশ্চয়ই তাকে বাইরেই থাকতে হবে। ও বাচ্চাগুলোদের একা সামলাতো, আর তার স্বামী বাইরে থেকে রোজগার করত। আর একদিন এমন হলো, ওর স্বামী অনেক দিন বাইরে ছিল, তার কোনো যোগাযোগ পাওয়া যায়নি। আর তখন মারিয়া কিছু করতে পারছিল না। ওই টাইমে মোবাইলের চল ছিল না, চিঠিতে মানুষের কথা হতো। তো মারিয়া অনেক খবর পাওয়ার চেষ্টা করে, বাট পায়নি। তারপর অনেক চিঠি লেখে, বাট কোনো খবর সে পায়নি। আর মারিয়া অনেক ডিপ্রেশনে চলে যায়, আর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে তার স্বামীর জন্য। আর গ্রামের সবাই সেগুলো দেখে আরও অনেক কষ্ট পেত। 1 মাস পরে খবর এলো তার স্বামী বিয়ে করে অন্য জায়গায় সেটেল হয়ে গেছে। মারিয়া যখন কথাটা জানতে পারে অনেক ভেঙে পড়ে, আর অনেক ডিপ্রেশনে চলে যায়, আর পাগল হয়ে যায়, পাগলের মতো করতে থাকে, আর জোরে জোরে চিৎকার করত। তারপর মারিয়া দুটো বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছিল, পাশে একটা নদী ছিল, সেই নদীতে ডোবাতে। ওইখানে গিয়ে বাচ্চাগুলোদের ডোবাতে শুরু করে দেয়, কারণ রাগে ওর স্বামীরই সন্তান, তার জন্য ওকে ধোঁকা দিয়েছে, ওর সাথে প্রতারণা করেছে, তারই সন্তান, তার জন্য সে তাদের ছেলে মেয়েদেরও ছাড়ে না। ডোবাচ্ছিল, আর যখন বাচ্চাগুলো চিৎকার করছিল নিষ্পাপ মুখগুলো দেখে মারিয়া তখন বুঝলো আমার হয়তো ভুল হচ্ছে। কিন্তু ততক্ষণে কিছু করার ছিল না, ততক্ষণে ওরা প্রায় মরেই গেছিল। তারপর বাচ্চাগুলো দম আটকে মারা গেল। তারপর মারিয়া ওই নদীর ধারে 2 দিন বসে চিৎকার করে কাঁদতে থাকলো। আর তারপর যখন সহ্য করতে পারছিল না, তখন সেই নদীতেই সে সুসাইড করলো। আর তারপর শুরু হলো লালোনা, যার কেন ঘুরে বেড়ায়। লালোনা মরার পর যখন তার আত্মা পাতালে যখন যায়, তাকে জান্নাতেও সে থাকতে পারেনি, বা তার কপালে ছিল না।
যখন সে পাতালে যায় তাকে বলে তুই শান্তি পাবি না, কারণ তুই তোর নিজের নিষ্পাপ বাচ্চাগুলোদের মেরে ফেলেছিস। ওদের আত্মাদের খুঁজে নিয়ে আসতে বলে। তারপর থেকে শুরু হয় লালনা তার বাচ্চাদেরকে খুঁজে বেড়ানো। এখনো বলা হয় যে লালনা যখন আসে তার চিৎকার শুনতে পারা যায়। আর ঠান্ডা লাগে, আমার এখনই গায়ে হালকা হালকা ঠান্ডা লাগছে। জানি না এখন গরমকাল, তোমরা সবাই জানো, তো জানি না আজকে কেন ঠান্ডা লাগছে। তো যাই হোক, যখন দেখে ওটা ওর বাচ্চা না, তখন সেই বাচ্চাটাকে সে জলে ডুবিয়ে মেরে ফেলে। একে এক্সপেরিমেন্ট করে লালনাকে দেখেছে। এটা সত্যি না মিথ্যা আদৌ আমি জানি না। তো রিচুয়ালসটা সম্বন্ধে তোমাদেরকে বলবো, এই রিচুয়ালসটা তোমরা কিভাবে করবে। তো চলো, ফার্স্টে একটা আয়নার সামনে তোমাদের দাঁড়াতে হবে। 6 বার তোমাদের লালনার নামটা বলতে হবে। আর বলা হয় ওই আয়নায় লালনার টেরামেরা চেহারা নাকি দেখা যায়। 6 বার বলার পর, গাইস এখনই কুকুর ডাকছে, আমি জানি না কেন, শুনতে পাচ্ছ? যাই হোক, শুনতে পাচ্ছ গাইস? ছবার বলার পর ওই রুম থেকে বেরিয়ে যেতে হবে। তারপর দরজা বন্ধ করে, আর এর মধ্যে তোমরা দুটো অপশান আছে, একটা তোমরা খালি হাতে করতে পারো, আর একটা যে কোনো একটা পুতুল বা কিছু একটা নিয়ে তোমরা করতে পারো। বাট আমার কাছে কিছু নেই, আমি খালি হাতে রিচুয়ালসটা করবো। একটা মোমবাতি হাতে নেবে, হাতে নিয়ে আয়নার সামনে বলবে লালনা আই হ্যাভ এ চিলড্রেন, 6 বার বলবে। তারপর আই হ্যাভ এ 2 সন্স, 6 বার বললে বা বলার পর তোমরা দরজাটা লক করে বাইরে বেরিয়ে যাবে। তারপর এই রিচুয়ালসটা শেষ হবে। আর তারপর তোমরা কিছুক্ষণ বাদে দরজা খুলে দেখবে ওই রুমটা সব ঠিকঠাক আছে কিনা। যদি তোমাদের মনে হয় সেরকম, তো চেঞ্জ এসেছে, তো তোমরা কমেন্ট করে বলো। আর আমি বলবো যে তোমরা এই চ্যালেঞ্জটা করো না। তো আমি এখন চ্যালেঞ্জটা করব। তো চলো। তো গাইজ দেখো, চলে এসেছি। এটা অন্ধকারের মধ্যে করতে হয়, বাড়িতে কেউ নেই, মা ঘুমাচ্ছে। তো আমি এখন চ্যালেঞ্জটা করব, খুব ভয় লাগছে। তো চলো। তো তোমরা দেখতে পাচ্ছ গাইজ আয়না। তো আমি এখন আয়নার সামনে বলবো লালনা আই হ্যাভ এ চিলড্রেন, 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 লালনা আই হ্যাভ এ চিলড্রেন। তো গাইস এখন আমার পায়ে একটা কি একটা গেল। তো গাইস দেখতে পাচ্ছ এটা নড়ছে। তো আমি জানি না তোমাদেরকে ঠিকভাবে দেখাতে পারলাম কি পারলাম না, যেহেতু কেউ নেই। আমি স্ট্যান্ডে রেখে ভিডিওটা করছি, আমাকে কেউ ধরারও নেই, আমি একাই ভিডিওটা করছি। তো এবার আমি রুমটা লক করে দেবো। 1 মিনিট। তো এখন আমি দেখতে পাচ্ছ আমি স্ট্যান্ডে ভিডিও করছি, দেখতে পাচ্ছ। তো আমি এখন রুমটা লক করে দেবো। তো গাইস ফ্ল্যাশ অন হয়ে গেল হঠাৎ করে অটোমেটিকলি, আমি জানি না কিভাবে হলো। তো এই দেখুন। তো গাইস হঠাৎ করে ফ্ল্যাশটা অন হয়ে গেল, আমি জানি না, আমার ফ্ল্যাশ মোড অফ করা ছিল, আমি পারলে তোমাদেরকে দেখাতাম। আমি জানি না যে কি হবে, আমি রাতে ঘুমাতে পারবো কি না। তো আমি জানি যে মোমবাতিতে ভূত আসে না,
তো জানি না, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, জলও নেই যে জলটা আমি খাবো। তো কিছুক্ষণ বাদে আমি বেরোবো। তো জানি না কি হবে, খুব ভয় লাগছে। এই ফার্স্ট টাইম আমি একা ভিডিও করছি। খুব ভয় লাগছে। ওটাকে ধাক্কা দিল গাইস, কেউ কিন্তু নেই, আমি তোমাদেরকে দেখালাম। আমি খুলছি দরজা, ওয়েট, ব্যাক ক্যামেরা করেন। এখন আমি দরজাটা খুলবো। পা দিয়েই খুলছি, আমার যেহেতু হাত দুটোই, একটা আছে ক্যামেরা, একটা আছে। গাইস গাইস গাইস, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই আয়নাতে গাইস আমি করেছিলাম। গাইস একটা আওয়াজ হলো, শুনলে? তো গাইস আমি জানি না আমার সাথে কি হচ্ছে, তো এখন আমি এটা স্টপ করব। তো যদি আমার সাথে কিছু হয় তোমাদেরকে জানাবো, আর নেক্সট কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে। বাই।